খবর শুনছেন রাত দিন সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মাত্র 15 সেকেন্ডে ধ্বংসস্তূপ, চামুলির বন্যায় নিশ্চিহ্ন বাজার। মোদির সভায় লোক কম কেন? বেঙ্গালুরু থেকে ফিরে রীতিমতো বোমা ফাটালেন দিলীপ ঘোষ। খাস কলকাতায় ভয়ঙ্কর বাস দুর্ঘটনা, দুমড়ে মুচড়ে গেল একের পর এক গাড়ি, হাসপাতালে একাধিক। হালকা রেস্ট, আবার দৌড়বে বৃষ্টি, কবে থেকে? পাকিস্তানিদের প্রাণ বাঁচাতে তৎপর ভারত, ইসলামাবাদকে সতর্কবার্তা নয়াদিল্লির। ঢাকিদের বাংলাদেশি বলে গ্রেফতার করা হলে আগুন চলবে, হুঙ্কার টিএমসি সাংসদের। 26-এর বিধানসভায় প্রার্থী হবেন, কি বললেন দিলীপ? বৈধ নথি থাকা সত্ত্বেও অবাধে বাঙালি গ্রেফতার গুরুগ্রামে। নিয়োগ দুর্নীতিতে এবার ইডির হাতে গ্রেপ্তার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। দুর্নীতি দমন নয়, বিরোধী দমনই উদ্দেশ্য, জীবনের গ্রেপ্তারিতে ইডিকে তোপ অভিষেকের। যুবতীকে খুন করে দেহ বস্তায় ভরে গায়েবের চেষ্টা, দর্জির নৃশংসতায় থ পুলিশও। মোদি যদি জেলে যান তবে তাঁকেও পদ ছাড়তে হবে, নতুন বিল নিয়ে বোমা ফাটালেন অমিত শাহ। গৃহবন্দী ধানখার, বিরোধীদের কড়া জবাব দিলেন অমিত শাহ। শুভেন্দুর হুঙ্কার, এবার 7-এর 7 নন্দীগ্রামে চাই। বুলন্দ শহরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, 9 জন নিহত, আহত 45 জনেরও বেশি। নাগরিকত্বের প্রশ্নে তৃণমূলকে তীব্র আক্রমণ শুভেন্দুর, এসআইআর সিএএ এর ফুল ফর্মও জানে না। গাড়ি ও স্কুটির সংঘর্ষে গুরুতর আহত 1। পুশব্যাকের পর অনুপ্রবেশকারী বলে সন্দেহ, বাংলাদেশের পুলিশের হাতে গ্রেফতার বীরভূমের 6 বাসিন্দা। বিজেপি বিধায়কের বিস্ফোরক অভিযোগে মতুয়া মহলে অশান্তি, ঠাকুরবাড়ির ভিতরে দ্বন্দ্ব প্রকাশ্যে। আর মন্দিরে যাওয়া হলো না, পথেই সব শেষ, ট্রাকের ধাক্কায় মৃত্যু 8 পুণ্যার্থীর। রাজনৈতিক সংগ্রামী হলে ফেস করতেন, পালালেন কেন? জীবন কৃষ্ণর গ্রেফতারি প্রসঙ্গে শুভেন্দু। বাংলায় এসআইআর আগেই হবে, কি বলছে কমিশন? প্রধানমন্ত্রী জেলে গেলেও তাকে পদত্যাগ করতে হবে, সাংবিধানিক সংশোধনী নিয়ে বিরোধীদের পাল্টা জবাব অমিত শাহের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছে বিস্তারিত খবরে। মাত্র 15 সেকেন্ডের মধ্যেই চামুলির ভয়াবহ বন্যা এক ভয়ঙ্কর দৃশ্যের জন্ম দিল। পাহাড়ি ধস ও তীব্র জলের স্রোতে বাজারের একের পর এক দোকান, বাড়িঘর মুহূর্তে গুঁড়িয়ে যান। জীবিকা নির্বাহ করার শতাধিক ব্যবসায়ী চোখের সামনে তাদের সবকিছু ভেসে যেতে দেখলেন। আতঙ্কে মানুষজন দিক বিদিক ছুটতে থাকেন, কিন্তু প্রবল জলের তাণ্ডব থামানো যায়নি। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো জানা যায়নি, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। উদ্ধার কাজে ইতিমধ্যে প্রশাসন ও এনডিআরএফ দল নেমেছে। বেঙ্গালুরু সফর শেষে বিজেপি নেতা দিলীপ ঘোষ সরাসরি দলের সংগঠনের সমালোচনা করে রাজনৈতিক মহলে সাড়া ফেললেন। তিনি স্পষ্ট জানালেন, প্রধানমন্ত্রী মোদির সভায় ভিড় কম হওয়ার পেছনে সাংগঠনিক দুর্বলতাই বড় কারণ। দিলীপের বক্তব্য, সাধারণ মানুষকে মোদির সভায় টানার মতো উদ্যোগ নেওয়া হয়নি, এমনকি স্থানীয় নেতৃত্ব সক্রিয়ভাবে কাজ করেনি। তার এই খোলামেলা মন্তব্যে বিজেপির অন্দরে চাপে পড়েছেন একাধিক নেতা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মন্তব্য রাজ্য বিজেপির মধ্যে ভাঙন আরো প্রকট করে তুলতে পারে। সপ্তাহের প্রথম দিনেই কলকাতার ব্যস্ততম রাস্তায় ঘটে গেল হৃদয় বিদারক দুর্ঘটনা। একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একের পর এক গাড়ির উপর উঠে যায়। মুহূর্তের মধ্যেই গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। চিৎকার, কান্না আর আহতদের আর্তনাদে ভরে ওঠে চারপাশ। বহু মানুষকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি অত্যাধিক গতিতে ছুটছিল এবং হঠাৎ করে নিয়ন্ত্রণ হারায়। ঘটনার পর স্থানীয় মানুষ ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। আবহাওয়া দপ্তরের রিপোর্টে জানানো হয়েছে, সাময়িক বিরতির পর আবারও প্রবল বর্ষণ নামতে চলেছে রাজ্যে। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং উত্তরবঙ্গের টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কৃষি, পরিবহন, এমনকি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে এর বড় প্রভাব পড়তে পারে। বিশেষত শহরাঞ্চলে জল জমে যানজটের আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদরা ইতিমধ্যে জানিয়েছেন, আগামী সপ্তাহ নাগাদ নিম্নচাপ শক্তি
সঞ্চয় করে আরও তীব্র হতে পারে। ফলে সাধারণ মানুষকে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ঢাকিদের বাংলাদেশি বলে গ্রেফতার করা হলে রাজ্যে এক বড় অশান্তি তৈরি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। তার বক্তব্য, দুর্গাপুজো বাঙালির সবচেয়ে বড় উৎসব। এখানে ঢাকিরা শুধু বাদ্যযন্ত্র বাজান না, তারা বাংলার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তাদের বাংলাদেশি বলে দাগিয়ে গ্রেফতার করা হলে মানুষের আবেগে আগুন জ্বলবে। এই ধরনের পদক্ষেপ মানুষের ধর্মীয় অনুভূতিকে আঘাত করবে এবং রাজ্যের শান্তি বিঘ্নিত হবে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে তার এই বক্তব্য সরাসরি বিজেপির এনআরসি সিএএ ইস্যুকে নিশানা করে বলা হয়েছে। আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নে বিজেপি নেতা দিলীপ ঘোষ এড়িয়ে না গিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন। তিনি জানান, প্রার্থী নির্ধারণ করবে দল, তবে তিনি সবসময় প্রস্তুত। রাজনৈতিক মহলের মতে দিলীপের এই বক্তব্যে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তিনি নিজেও নির্বাচনী লড়াইয়ে নামতে আগ্রহী। অন্যদিকে বিজেপির অন্তরে এই মন্তব্যকে ভবিষ্যতের নেতৃত্বের লড়াইয়ের ইঙ্গিত হিসেবেও দেখা হচ্ছে। গুরুগ্রামে বৈধ নথি থাকা সত্ত্বেও বাঙালি শ্রমিকদের নির্বিচারে গ্রেফতার করার অভিযোগে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। কর্মসূত্রে বহু বাঙালি উত্তর ভারতে থাকেন। তাদের অনেকেই আধার, ভোটার কার্ড এবং সমস্ত বৈধ নথি দেখালেও হঠাৎ করেই পুলিশের অভিযানে আটক হচ্ছেন। স্থানীয় মানবাধিকার সংগঠনগুলি এই ঘটনাকে সংবিধান বিরোধী বলে দাবি করেছে। এর জেরে বাঙালি সম্প্রদায়ের মধ্যে ভয় ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী দলগুলো। নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল বিধায়কের গ্রেফতারিকে কেন্দ্র করে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, ইডি সিবিআইকে ব্যবহার করে বিরোধীদের দমন করা হচ্ছে। তার দাবি, এই সমস্ত তদন্ত সংস্থার আসল উদ্দেশ্য দুর্নীতি দমন নয়, রাজনৈতিক প্রতিপক্ষকে চাপে রাখা। তিনি আরও বলেন, বিজেপি বিরোধী দলের জনপ্রিয় নেতাদের একে একে ফাঁসানোর চেষ্টা করছে। তার এই বক্তব্যে কেন্দ্র রাজ্যের সংঘাত আরও তীব্র হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। নতুন সাংবিধানিক সংশোধনী বিল নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানান, আইন অনুযায়ী প্রধানমন্ত্রী যদি কখনো জেলে যান তবে তাকেও পদত্যাগ করতে হবে। তার এই মন্তব্য ঘিরে বিরোধীরা বলছে, মোদীকে কটাক্ষ করেই এমন কথা বলেছেন তিনি। তবে বিজেপি শিবির বলছে, এটি সাংবিধানিক সত্যকে স্পষ্ট করা ছাড়া আর কিছু নয়। রাজনৈতিক মহলে এই মন্তব্যকে ঘিরে জোর বিতর্ক শুরু হয়েছে এবং সংসদের আসন্ন অধিবেশনে এই প্রসঙ্গ আরও উত্তপ্ত হতে পারে।